হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা বি টুগেদার বা এই পথ চলা এই ড্রামাটির নতুন পর্ব দেখবো। আর ড্রামাটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে এখান থেকে অনেকটা এনজয় করতে পারবেন। তো আর বেশ কথা না বলে চলুন আজকের নতুন পর্বগুলো দেখে আসি। আগের পর্ব আমরা এখানে শেষ করছিলাম। ওই সময় জিসান বলছিল, হ্যালো আন্টি, আমি জিসান। ওই সময় জুইর মায় অনেকটা রেগে যায় তার নাম শুনে, বলে তুমি সেই জিসান আর তুমি জুইর বাবাকে মেরেছো। তখনই আমরা দেখতে পাই এখানে দুইটা নার্স চলে আসে, এসেই বলে জুইর বাবার অবস্থা খুবই খারাপ। এটা শুনে জুইর মা এটা মেনে নিতে পারে না, পরে সেও অজ্ঞান হয়ে যায়। তারপর জুইর মাকেও ইমার্জেন্সি রুমে নেওয়া হয়। ওই সময় আমরা দেখতে পাই জুই অনেকটা কান্না করে, কারণ তার মা বাবা দুজনই অসুস্থ হয়ে পড়ছে আর তারা দুজনই ইমার্জেন্সি রুমে। ওই অবস্থায় একটা মানুষের কি রকম ফিলিংস হবে আমরা সবাই তো বুঝতে পারতেছি। তাই জুই ওই সময় অনেকটা কান্না করে। ওই সময় জুই জিসানকে বলে চলে যেতে, কারণ সে চায় না যে তার মা বাবা তাকে আবার দেখুক আর আবার তার জন্য অসুস্থ হয়ে পড়ে। তবে ওই সময় জিসান বলে উঠে, যতক্ষণ না অপারেশন শেষ হয়েছে ততক্ষণ আমি এইখানে থাকবো। আর আমরা এখানে দেখতে পারছি যে জুইর বাবার অবস্থা খুবই খারাপ, তবে ডক্টররা তার বাবাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছে। তারপর আমরা এখানে দেখতে পাই অপারেশন রুম থেকে ডক্টর বের হয়ে আসছে আর এসেই জুইকে বলতেছে, আপনার বাবার অপারেশনটি সাকসেসফুল হয়েছে আর উনি এখন সুস্থ আছেন। ওই সময় জুই কিন্তু অনেকটা খুশি হয়ে যায় আর ডক্টর তখন আরো বলে 3 দিন পর আপনার বাবাকে নিতে পারবেন। জুই তখন খুশিতে ডক্টরকে অনেকবার ধন্যবাদ জানায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জুই আর তার মা তার বাবাকে দেখতে গেছে। ওই সময় তাদের তিনজনেরই অনেক কথা হয়। ওই সময় জুইর বাবা জুইকে বলে উঠে, তুমি আমাদের সঙ্গে করে আমাদের বাড়িতে চলে যেতে হবে। আর এখন তো তোমার বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ হয়ে গেছে, আশা করি তোমার এখন যেতে কোনো সমস্যা হবে না। আগের বার তো বলছিলে ফাইমকে রেখে তুমি যেতে পারবে না, তবে এখন তো ফাইমের সাথে ব্রেকআপও হয়ে গেছে, তাহলে চলো আমরা সবাই একসাথে বাড়িতে চলে যাই। ওই সময় জুই বাড়িতে না যেতে চাইলেও তার বাবা যে অসুস্থ সে তাকে কষ্ট দিতে চায় না, তাই সে তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে জুই তাদের ফ্রেন্ডের সাথে বসে আছে। ওই সময় জুই তার ফ্রেন্ডদেরকে বলে, আমি খুব শীঘ্রই আমার বাড়িতে চলে যাচ্ছি। এটা শুনে তার সব ফ্রেন্ডরা অনেকটা মন খারাপ করে ফেলে, কারণ তারা সবাই অনেকদিন ধরে একসাথে ছিল, তাই জুই চলে যাবে তারা এটা মেনে নিতে পারতেছে না। এইখানে আমরা দেখতে পাই যে জুই এসেই তার মা বাবার কাছে শুনতে পায় যে জিসান তাদেরকে একটু আগে দেখতে আসছে। জুই তখন তার মাকে বলে উঠে, জিসান কখন আসছিল? জুইর মা তখন বলে উঠে, এইমাত্র এসেই তোর বাবাকে দেখে সে কিছু না বলে সে এখান থেকে চলে যায়। তখনই জুই সাথে সাথে এখান থেকে বের হয়ে যায়। এসেই সে জিসানকে বাইরে পেয়ে যায়। জুই তখন জিসানকে বলে উঠে, আপনি কি আমার কাছে কিছু লুকিয়েছেন? আর ফাইমের সম্পর্কে আমাকে আগে কিছু বলেননি কেন, যে ফাইম আমার সাথে চিট করতেছে? জিসান তখন বলে উঠে, আমি যদি এটা আগে বলতাম তুমি কি আমাকে বিশ্বাস করতে? জুই তখন বলে উঠে, না, হয়তো বিশ্বাস করতাম না, তবে আপনি তো আমাকে এটা বলতে পারতেন, এখানে আপনার খারাপ লাগার তো কিছু না। জিসান তখন বলে উঠে, আপনি তো আমাকে এমনিতে খারাপ মানুষ ভাবতেন, আর আমি যদি ফাইমের বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতাম তখন তো ভাবতেন আমি আপনাকে পছন্দ করি, তাই ফাইমের বিষয় নিয়ে খারাপ কথা বলতেছি। জুই তখন বলে উঠে, হ্যাঁ এটা ঠিক আছে, তবে আপনি আমাকে মাঝে মাঝে কি অদ্ভুত অদ্ভুত কথা বলতেন, তাই ভাবতাম আপনার উদ্দেশ্যটা ভালো না আর আপনি হয়তো অনেক খারাপ মানুষ। জুই তখন আরো বলে, আপনি অনেকটা স্মার্ট, আপনি জানতেনও আমাকে এইভাবে বললে আমি আপনাকে খারাপ মনে করব, তারপরও এগুলা করলেন কেন? আপনি হয়তো ভাবছিলেন আপনার কথা আমি গলে যাই কিনা, নাকি আমাকে সেভ করার জন্য করেছিলেন? জিসান তখন জুইকে বলে উঠে, আপনি কি আমাকে অনেক বোকা মনে করতেছেন? জুই তখন বলে উঠে, তাহলে এসবের কারণ কি? জিসান তখন বলে উঠে, এসবের অভিজ্ঞতা আমারও আছে, আর আমার একসময় একটা গার্লফ্রেন্ড ছিল, আর আপনার মতো সেম আমারও অবস্থা হয়েছিল, তাই আমি চাইছিলাম না যে আমার মতো আপনিও কষ্ট পান। তারপর তাদের দুজনের এই বিষয় নিয়ে অনেক কথা হয়। একটু পর আমরা এখানে দেখতে পাই যে জিসান জুইকে কল দিয়ে বলতেছে সে তাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। তখনই জুই তার সাথে দেখা করার জন্য নিচে চলে যায়। ওই সময় আমরা এখানে দেখতে পাই যে জুইর বাবা দেখতেছে যে জিসান নিচে দাঁড়িয়ে আছে। জুই তখন এসে জিসানকে বলে উঠে, কি হয়েছে, এত রাতে কি দরকার? জিসান তখন বলে উঠে, আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দিছি। জিসান তখন জুইকে আরো বলে, তুমি আমাকে টাকাটা কেন ফেরত দিলে? আর আমার জন্যই তো তোমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল। আসলে এইখানে জুইর বাবার অপারেশনে যত টাকা লাগছিল সব টাকাগুলো জিসান দিয়ে দিয়েছে, তাই জুই জিসানের টাকাগুলো পরিশোধ করে দিয়েছে, তবে জিসানও আবার টাকাগুলো রিটার্ন করে দিছে, তবে এইখানে জুই টাকাগুলো নিতেছে না। জিসান তখন জুইকে বলে উঠে, তুমি যদি আমাকে একসাথে এত টাকা দিয়ে দাও তাহলে তুমি পরে চলবে কিভাবে? আর তুমি তো আমার কোম্পানিতে কাজ করো, আর তুমি যখন টাকাগুলো আমাকে দিতেই চাচ্ছ তাহলে তুমি কোম্পানিতে প্রতি মাসে মাসে আমার টাকাগুলো একটু একটু করে পরিশোধ করে দিতে পারো, তাহলে তোমার প্রতি এতটা চাপ হবে না টাকাগুলো দিতে। তবে ওই সময় জুই বলে উঠে, আমি আর এই শহরে থাকবো না, আমি আমার মা বাবার সাথে আমাদের বাড়িতে চলে যাব। জিসান তখন বলে উঠে, আচ্ছা তুমি কি ফাইমকে বই পেয়ে এখান থেকে চলে যাচ্ছ? মানে এইখানে থাকলে ফাইমের কথা মনে পড়বে তাই? জুই তখন বলে উঠে, হেসে হেসে, আপনার এটা কেন মনে হলো? জিসান ওই সময় বলে উঠে, এটাই তো সত্যি কমন কথা। তবে জুই তখন বলে উঠে, আসলে আমি আমার মা বাবার জন্য এইখান থেকে চলে যাচ্ছি তাদের সাথে। জিসান তখন বলে উঠে, এত বড় একটা সিদ্ধান্ত, এটা ভেবে নেন, পরে এটার জন্য অনেকটা আফসোসও করতে পারেন। জুই তখন বলে উঠে, আমার ইচ্ছে নেই এই শহর থেকে চলে যাওয়ার, তবে আমি চাই না আমার মা বাবা কষ্ট পাক, আর এমনিতেই আমার মা বাবা অনেকটা কষ্ট পাইছে শুধু আমারই জন্য। জিসান তখন জুইকে বলে উঠে,
তুমি ওইখানে গেলে হয়তো আমাদের মতো কোম্পানি কখনো পাবে না। আর তুমি আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পর বলছিলে আমাদের কোম্পানির মতো কোম্পানিতে কাজ করতে তোমার অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নটা তোমার পূরণ হয়েছে। তাই তুমি তোমার স্বপ্ন ছেড়ে এখান থেকে কিভাবে চলে যেতে পারো? জিসান তখন জুইকে আরো বলে, তুমি কিসে হ্যাপি হবে তুমি সেটা নিজেই জানো, আর এটা তোমারই সিদ্ধান্ত। এটা বলে জিসান এখান থেকে চলে যায়। এইখানে আমরা দেখতে পাই যে জুইর বাবা জুইকে জিজ্ঞাসা করতেছে, তোমার সিদ্ধান্তটা কি? তুমি আমাদের সাথে যাবে কি যাবে না? আসলে জুইর বাবা সবকিছু শুনছিল যে জিসানের সাথে কি কথা বলতেছে। জুই তখন বলে ওঠে, আমি এই শহরেই থাকতে চাই। জুইর বাবা তখন বলে ওঠে, কারণ কি এইখানে থাকার? জুই তখন তার বাবাকে অনেক কারণ বলে, আর তখন তার অনেক স্বপ্নের কথাও বলে, আর বলে বাবা আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই। আর জুই তখন আরো বলে, আর বাবা এখন তো আগের মতো না, তোমরা চাইলেও তো আমাকে দেখতে চলে আসতে পারো। আগে তো টিকিট কাটতে অনেকটা কষ্ট হতো, তবে এখন তো অনলাইনে টিকিট কাটা যায়, তোমরা যে কোনো সময় আমাকে দেখতে আসতে পারো। আর বাবা তুমি চাইলেও মাকে নিয়ে এই শহরে থাকতে পারো। জুই তখন ওই সময় এখানে থাকার জন্য অনেক কারণ দেখা তার বাবাকে। ওই সময় জুইর বাবা রাজি হয়ে যায় আর বলে তুমি এখানে থাকতে পারো। ওই সময় জুই এটা শুনে অনেকটা খুশি হয়ে যায়। তবে ওই সময় জুইর বাবা আরো বলে উঠে, তুমি কি ফাইমের জন্য এখানে থাকতে চাও? জুই তখন বলে উঠে, না বাবা আমি ফাইমের জন্য থাকতে চাই না, আর আমি ফাইমের কাছ থেকে মুভ অন করে ফেলছি। জুইর বাবা তখন বলে উঠে, এটাই ঠিক আছে, আর ওই ফাইমের কথা কখনো মাথায় আনবেন না। আর তখনই তারা সবাই অনেকটা খুশি হয়ে যায়। এইখানে আমরা দেখতে পাই জুই আর তার সকল ফ্রেন্ড এখানে শপিং করার জন্য আসছে। আর তখনই আমরা এখানে দেখতে পাই ফাইমও আসছে, মানে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে। ওই সময় আমরা দেখতে পাই জিসা ফাইমের গার্লফ্রেন্ডকে আজে বাজে কথা বলতেছে, মানে সে এখনো জানে না যে সে ফাইমের গার্লফ্রেন্ড। তবে জিসা তখন ফাইমের গার্লফ্রেন্ডকে বলে, আমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড সে একটা নতুন বুড়ো গার্লফ্রেন্ড পাইছে, তবে তাদের এখন ব্রেকআপ হয়ে গেছে, আর শুনছি ওই বুড়ো গার্লফ্রেন্ডটা নাকি ওর বস হয়। আর আসলে আমার ফ্রেন্ডের সাথে কেমনে চিট করতে পারলো, আর যদি ওই বুড়ো গার্লফ্রেন্ডকে পেতাম তাহলে ওকে কি করতাম যে। তখনই আমরা দেখতে পাই এখানে ফাইম চলে আসছে। তখনই জিসা ফাইমকে দেখে অনেকটা রেগে যায়। জিসা তখন বলে ওঠে, আচ্ছা তাহলে তুমি সেই বুড়ো গার্লফ্রেন্ড। ওই সময় জিসা ফাইমের প্রতি অনেকটা রেগে যায়। ওই সময় জুই তাকে বাধা দেয়। জুই তখন বলে ওঠে, বাদ দে, চল আমরা বাসায় চলে যাই। ফাইম তখন ওই সময় বলে ওঠে, কি বাদ দিবে? আর চিট আমি করছি না তুমি করছো। জুই তখন বলে ওঠে, আমি কোথায় চিট করছি? ফাইম তখন বলে ওঠে, জিসান তোমার কি হয়? ওই সময় তাদের দুজনেরই অনেক কথা হয়, তবে জিসা তখন অনেকটা রেগে যায়। তারপর এখানে অনেকটা ঝামেলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি জিসানের অফিসে মিটিং হচ্ছে। ওই সময় মিটিং এর সময় দেখতে পাই জুই ওই সময় মিটিং এ ঢুকতেছে। ওই সময় জুইর সেকেন্ড বস মানে জেরিন বলে ওঠে, তুমি না বলছিলে চাকরিটা ছেড়ে দেবে আর এই কোম্পানিতে চাকরি করবে না, আর তোমার রিজাইন পেপারটা তো অ্যাকসেপ্ট করা হয়েছিল। তবে ওই সময় জিসান বলে ওঠে, আমি রিজাইন পেপারটা অ্যাকসেপ্ট করিনি। তখনই জেরিন এটা শুনে বলে উঠে, ওকে তাহলে ঠিক আছে, আর নেক্সট টাইম এরকম কাজ করবেন না। আর তখনই জুইকে বলে উঠে একটা চেয়ার নিয়ে মিটিং এ বসে যেতে। এইখানে আমরা দেখতে পাই যে জুই জিসানের রুমে চলে আসছে। জিসান তখন জুইকে বলে উঠে, আমি জানতাম তুমি ব্যাক করবে, তাই আমি তোমার রিজাইন পেপারটি অ্যাকসেপ্ট করিনি। ওই সময় জুই জিসানকে কয়েকটি কাগজ দেয়, আর কাগজগুলো দিয়ে জিসানকে বলে উঠে, এখানে কয়েকটা রুলস আছে, মানে এই অফিসে থাকার রুলস। এই কাগজের রুলসগুলো লেখা ছিল যে অফিসের কাজ ছাড়া জিসান জুইর সাথে কথা বলতে পারবে না, আর জিসান জুইকে কোনো রকম টাচও করতে পারবে না। আর জিসান জুইয়ের কাছে যে টাকাগুলো পায় সেই টাকাগুলো জুই যদি দিতে চায় তাহলে তাকে এই টাকাগুলো নিতে হবে, আর সে টাকাগুলো ফেরত দিতে পারবে না। জিসান তখন বলে উঠে, তুমি দেখি কঠিন নিয়ম নিয়ে আসছো। জুই তখন বলে উঠে, নিয়মটা একটু হাস্যকর হলেও এই নিয়মটা আপনাকে মানতে হবে, আর এটার জন্য তোমাকে টিপসইও দিতে হবে। ওই সময় জিসান হাসলেও সে তার টিপসইটা দিয়েও দেয়। জিসান তখন টিপসই সাইনটা দেওয়ার পর জুইকে একটা কপি দেয়, আর সে একটা কপি রাখে হাতে। তখনই সে ওর সাথে হাত মেলানোর চেষ্টা করে। তখনই জিসান তার রুলসের কথা মনে করে আর বলে, ভুলে গিয়েছি তোমার রুলসে লেখা ছিল তোমাকে স্পর্শ করতে পারবো না। এইখানে আমরা দেখতে পাই লিজাকে তার একটা ফ্রেন্ড এই পার্টিতে ইনভাইট করছে, মানে তার একটা হসপিটালের পেশেন্ট ছিল সে, আর সে অনেক বড় একটা শিল্পী, তাই সে তার গানের একটা অনুষ্ঠানে সে তাকে ডাকছিল। তাই লিজা তার গানের অনুষ্ঠানে আসছে। এসে সে দেখতে পায় ওই ছেলেটা এখানে গান গাইতেছে। লিজার তখন এই গানটা শুনে অনেক ভালো লাগে, আর গান শেষ হয়ে গেলে আমরা এখানে দেখতে পাই ওই ছেলেটা বাইরে চলে আসছে। লিজা তখন ওই ছেলেটাকে বলে উঠে, গানে ইনভাইট করার জন্য ধন্যবাদ, আর আপনার গানটা অনেক ভালো লাগছে। ওই ছেলেটা তখন লিজাকে বলে উঠে, আচ্ছা আপনি কি গান পছন্দ করেন? লিজা তখন বলে উঠে, হ্যাঁ। তখন ওই ছেলেটা বলে উঠে, তাহলে আপনি আমাদের গানের ওয়েবসাইটে জয়েন হতে পারেন। তখনই সে লিজাকে গানের ওয়েবসাইটে জয়েন করে, আর এখানে তারা দুজনই একসাথে গান শুনতে পারবে।